এনার্জির জন্য আর কত ব্যাকুল। এবার হয়ে যাও কুল অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল। না 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 তুই চাইস না, তুই চাইস না। তোদের মতো গুড়া কৃমি, তেলা পোকা, ছাড় পোকাদের এই দেশ থেকে আমি আদর বের করবো। বাচ্চা, এই বাচ্চা, আমি আদর তোদের এই দেশ থেকে বাইর করুম। ইউ স্টুপিড, মাথা ঠিক আছে তোমার? তোমার জন্য আমার আবার এটা দিতে হবে। মানে কি আপু? মানে এটা একটা শুটিং সেট, তুমি একটা শুটিং সেটের ভিতরে ঢুকে গেছো। তুমি হচ্ছে একটা রিয়েল পেন, সে হচ্ছে একটা চিত্রনায়িকা। এই প্রোডাকশন কি আছে বের করো, বাস বের করো, বের করো। ভাই আমি বুঝি না আপু, আমি বুঝি না, আমি তো সুপার হিরো বুঝি না ভাই। ভাই 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 এইমাত্র যাকে হাতে নাতে কট খাইতে দেখলেন তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন। তিনি হলেন সুপারম্যান, ব্যাটম্যান, সিনবাদ অথবা শক্তিমানের প্রপার মিশ্রণ, যিনি ছোটবেলা থেকেই মনে প্রাণে সুপারহিরো হতে চাইতেন। জায়নামাজে বসে আল্লাহর কাছে ফরমাইতেন আল্লাহ যেন তাকে সিনবাদ বানিয়ে দেন। অতঃপর কোনো এক রবিবারে দাদার মুখে জোরসে ঘুষি মেরে শক্তিমান হয়ে যেতেন। বয়সের ভারে নুয়ে পড়া দাদা ভগ্নদন্ত হাতে নিয়ে ঠিকই বুঝতেন নাতি বড় হয়ে পাক্কা সুপার হিরো হবে, শুধু দাঁতটাই আর জোড়া লাগবে না। ডিরেক্ট মারুস কেন? ডিরেক্ট মারুম না? তোমার কানে গালে ডিরেক্ট মারছি দেখি তো ডিরেক্ট মারতাছি। মামা তুই আমার কত, তোর কি লজ্জা শরম হবে না কোনোদিন? ওই তুই আমার সাথে কোনো কথা বলবি না মালিঙ্গা, দে এদিক দে। হন গরিবের কথা বাসি হলো ফলে তোর আমি কি কইছিলাম তোর মনে আছে? কি বলে গেছিস? কি বলছিলি? কি কইছিলাম? ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, র্যাম্বো এইসব সুপার ন্যাচারাল বিহেভিয়ার বাদ দিতে কইছিলাম না? আমার কথা শুনছস তুই? এই তুই এত কথা বলিস কেন? হ্যাঁ তুই নিজে কি নাম রাখছস মালিঙ্গা? জীবনে একটা বোলিং করস নাই, জীবনে একটা ব্যাটিং করস নাই, জীবনে ক্রিকেট পিচের সামনে গিয়ে দাঁড়াস নাই, নাম নিয়ে ঘুরতেছস মালিঙ্গা। প্রতিবন্ধী মার্কার নাম একটা। বাংলাদেশে কারো নাম শুনছস এরকম নাম রাখছে? এটা তো আমার সমস্যা না, আমার বাপের সমস্যা। আমার বাপের লেসিত মালিঙ্গার খেলা দেখা বক্তে হয়ে গেছে, এরপর আবার আকিকা দেওয়ার নাম চেঞ্জ করে রাখছে মালিঙ্গা। আর তুই তো জানোস আমি ইউজড। তাইলে এরকম প্রতিবন্ধী মার্কার নাম নিয়ে আমার জ্ঞান দিতে আইসো না। ওই তুই যা বাইরে বাইরে আন থেকে।
তুই তাহলে ভালো হবি না। না হব না, আমি আমার মতো চলবো। আর তুই আমার জ্ঞান দিতে আসছিস কেন? তোর তো আমার নিয়ে ভাবার কোনো দরকার নাই। আমার মতো থাকতে হবে, আমি চিল আছি। কালকে আমার একটা রেস আছে, আই হ্যাভ টু টেক প্রিপারেশন। লেটস রক ম্যান। আমার কট খেবা ম্যান। তুই খুলি কে? তুই ক্যারেক্টার থেকে বাইরো মানে মাছের গন্ধ কেন বরফের মধ্যে? মাছের ডিপ থেকে আনছে দেখে তো মাছের গন্ধ কইতাছে। চাপ বেটা চাপ। বাবা কইছিলাম না কট খাবি, মিললো তো। চালা ভাগ। বাইক স্টার্ট না নেওয়া আর ডিভোর্সি স্বামীর ভেতর কোনো পার্থক্য নেই। কাল যদি আমার বাইকের তেল শেষ না হয়ে যেত তাহলে আমি ফার্স্ট হতাম, কিন্তু উপকার করতে গিয়ে যদি আবার কট খাই। বুঝলাম না আদর, তুই বেটা সুপার হিরো, লজিক তোর সাথে একদমই যায় না। তুই উড়ে উড়ে মানুষের হেল্প করবি, যা বেটা আগে বাড়। ভাই কোনো সমস্যা? কপালে চোখ নেই, দেখতে পাচ্ছেন স্টার্ট নিচ্ছে না। স্টার্ট নিবেও না, যার তার হাতে এই বাইক স্টার্ট হবে না। হাতের মধ্যে হাত তুললে দেখবেন সেই করে বাইক স্টার্ট হয়ে গেছে। হবে না ভাই, চাপেন চাপেন। চাবি আছে নাকি নাই? আরে কোনো ব্যাপার না, চাবিও লাগবে না। দেখেন কেমনি স্টার্ট দেয়, দেখেন পারে কিনা। চাপেন, সরেন, দেখেন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার অনেক উপকার করলেন। উপকারের কিছু নেই ভাই। এই ঢাকা শহরে যারা বিপদে পড়ে তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবসময় উপস্থিত। মনে রাখবেন, সব সময় আমি আছি তাদের পাশে। কিন্তু মনে রাখবেন, খুব সাবধানে গাড়ি চালাবেন, 60-এর উপরে গাড়ির স্পিড তুলবেন না। আর সামনে একটা বাঁক আছে, ওই বাঁকটা খুব সাবধানে ঘুরবেন, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অবশ্যই ভাই, হ্যাভ এ গুড ডে ভাই। ভাইয়া একটা স্কুটি দেখেছেন? হ্যাঁ দেখছিলাম তো। তো স্কুটিটা কই দেখতে পাচ্ছি না তো। যার স্কুটি সে নিয়ে চলে গেছে। চলে গেছে মানে? এমন একটা ভাব ধরতেছেন মনে হয় স্কুটিটা আপনার ছিল নাকি আপনার জামাই ছিল। আরে আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? আরে কি বলতেছি মানে, একটা লোক স্কুটি স্টার্ট নিতেছিল না, সে একটা বিপদে পড়ছে। আর আমি হচ্ছি এই দেশের এমন একটা মানুষ, সবার বিপদে তার পাশে এসে দাঁড়াই। তার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি তার পাশে গিয়ে দাঁড়াইছি, স্কুটিটা স্টার্ট দিয়ে দিছি, সে সাই করে চলে গেছে। আমি তাকে বলে দিছি হ্যাভ এ গুড ডে। এই আপনি জানেন আমি কে? কে আপনি? আপনার বাপের নাম কি? এই তুই জানাস আমি হলাম পুলিশ অফিসার। তুই আমার স্কুটি চুরি করছিস, চল থানায় চল। আরে আমি চুরি করতে যাব কেন? আমি তো মানুষের বিপদে তার পাশে দাঁড়াই।
আমি সুপার হিরো আপা। আরে তুই সুপার হিরো না, তুই সুপার হিরো কি থানা গিয়ে দেখাবি, চল। আপা আমি একটা সুপার হিরো। আপা কি করতেছেন আপা? আপা সুপকা তোর কাছে মনে হয় আমি সুপ খাওয়ার মতো অবস্থায় আছি? ও খাবি না? তুই সুপ ফালাইলি কেন? তুই কট খেলি কেন? আরে বেটা আমি বুঝছি নাকি, আমি তো ভালো মনে করে একটা মানুষের হেল্প করতে গেছি। হেল্প করতে গিয়া এরকম একটা পরিস্থিতি আমি বুঝি নাই বেটা। ও বুঝো নাই, পিটার খাও, ভাত মাংস দুধ ডিম সবই তো তুমি খাও। করোনা ভ্যাকসিন যদি বাংলাদেশ আয় সর্বপ্রথম কে দিব? তুই দিবি। আর তুই এটা বুঝোস নাই। আর স্কুটি কই আসিল একটা মেয়ে মানুষের পার্লারের সামনে। এই বেটা স্কুটি কোনোদিন কোনো পোলা মানুষ চালাইছে? আর ওই বেটা দেখতে দেখেছে চোর, ওই কি ফেরেশতা মনে হইছে? আমি বুঝি নাই দোস্ত, মহিলা মানুষের হাত এত শক্ত। মেয়ে মানুষের হাত শক্ত হইব না, নরম হইব না। আসলে না মামা, তুই একটা পিউর সাইকো, বুঝছস? নিজের কি মনে করো সিনেমা দেখতে দেখতে জানোস? অ্যাপল 11 দিয়ে যখন চাতে যাওয়া শুরু করস তখন ধাপ করে খানায় পড়া যাস। এমনই আমি আংটিরে ফোন লাগাইতাছি। ভাই খবরদার আম্মারে ফোন দিবি না ফোন দিব না প্লিজ। আমি 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 ঠিক হয়ে যাবো, আমি তো ভালো আছি, তুই বুঝ বিষয়টা। তাহলে তুই আমার কথা দে, কোনোদিন গরিবের রবিনহুড সাজবি না। হো না। তুই নিজের যত ভালো মনে করস, আমার কাছে মনে হয় তুই অসুস্থ। তোর সুস্থ করার লেগে একটা জায়গায় লয়ে যেতেছি। Just now, eu tô recebendo que não, não você já tem que estar. Sei que vai ter twist. Nice place. আমি টিনা। আদর পড়াশোনা, বিবিএ টান, ফিউচার, অন্ধকার, আলো দরকার। চুইংগাম। খাই না তো। আরে খাও না, একটা খেলে কিছু হবে না। সত্যি খাবো? হ্যাঁ খাই। খাও। মামা মামা কিছু পর। কি হলো? পানি লাগবে, একটু পানি নিয়ে আসেন তো। খুঁজে নেবে কি আমায় যদি চেয়ে থাকি পথ তোমার পথ খুঁজে নেবে কি আমায় যদি চেয়ে থাকি পথ তোমার পথ আমি আড়ালে হারালে ছেড়ে যেও না, আছি তোমার পথ ও খুঁজে কি নেবে
কি একটা চুইংগামের শকে অজ্ঞান হয়ে গেলেন? তো আপনার কোন সুপারহিরো পছন্দ, ব্যাটম্যান না সুপারম্যান? সব সুপার হিরোকেই পছন্দ, কিন্তু সবার মধ্যে শক্তিমানকে বেস্ট মনে হয়। শক্তিমান? ওয়াও, বাট এত সুপারহিরো থাকতে শক্তিমান কেন? মানে ওর বিষয়টাই না একটু অন্যরকম। ও যেমন আকাশে উঠতে পারে, সেরকম ছুটতে পারে, সেরকম তার পাঞ্চ রেট। আর ছোটবেলা থেকে সবসময় শক্তিমান দেখছি তো, ওর প্রতি একটা আলাদা ধরনের ইমোশন কাজ করে। ওর প্রতি একটু উইক, বুঝে নিত ছোটবেলার ইমোশন, এই জন্য। এই আপনার মতো আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলায়, মানে ও শক্তিমানের ডাই হার্ট ফ্যান। ও কি করছিল জানেন? ওর দাদুকে পাঞ্চ করে ওর দাঁত ফালাই দিছে। ইন্টারেস্টিং না? আপনার ওই ফ্রেন্ডের নামটা কি ছিল? আদর। আদর? হ্যাঁ। ও কি ছোট থাকতে সুপারম্যানের মতো ছাদ থেকে লাফ দিছিল? দিছিল তো। এই তুমি হাসান আঙ্কেলের মেয়ে ডিম্পি? আপনি জানলেন কিভাবে? আরে আমি তো ছোটবেলায় সেই সুপার হিরো আদর। আরে আমি তোমার সাথে ক্লাস 4 পর্যন্ত একসাথে পড়ালেখা করছি, আমরা একই বিল্ডিং এ ছিলাম। তারপর তোমার আব্বুর অন্য আরেকটা শহরে জব হয়ে গেল, তুমি সেখান থেকে চলে গেলা। তারপর থেকে তো আমি তোমার সাথে কন্টাক্টলেস। ও মাই গড, তুমি আদর? তুমি আগে বলবা না? তুমি অনেক চেঞ্জ, মানে তোমার চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমার চেহারাও চেঞ্জ হয়েছে, কিন্তু আগের মতো একটু ছাপটা রয়ে গেছে। আই তোমার মনে আছে আমরা ছোট থাকতে যে জামাই বউ খেলতাম? আমি এখন তোমার জামাই, তুমি তোমার বউ। আদর, এটা আমার মনে থাকবে না? বাট তুমি এখানে কেন? আমার আজকে কতগুলো পেশেন্টস। আচ্ছা তুমি কবে ফ্রি বলো, আমরা বাইরে আড্ডা দিব। আমি সব সময় ফ্রি তোমার জন্য, আমি তোমার সাথে বারবার আড্ডা দিতে চাই। বকরা ডিম্পি। ইউ সুপার হিরো আদর, ফেল টু আদর। শক্তিমান পাঞ্চ। তোর প্রেম যমুনায় ভাসিয়েছি মন, কিছু ভাল লাগে না তুই ছাড়া এখন। তোর ভাবনায় কাটে সারাক্ষণ, জাগি অনুভবে মিষ্টি শিহরণ। অকারণে ক্ষণে। আমার একটা কথা কত, কি কথা? সুপার হিরোর ফিল থেকে বাইরে তুমি রোমান্টিক হিরোর ফিলে ঢুকছো, ঘটনা কি? সুপার হিরোর ফিল সবসময় আমার ভিতরে আছে, সেটা বিল্ট ইন। আর সুপার হিরো বলে কি আমার ভিতরে মন নাই? একটা সুপার হিরো কি প্রেম ভালোবাসা হইতে পারে না? সুপার হিরো কট খাও, রোমান্টিক হিরো কট খাইবা। আমি একটা কথা শুনো, প্রেমটে মাথাতে ফালায় দাও, এসব তোমারে দিয়ে হইব না। হবে না বা না, এই ধরনের শব্দ আমার ডিকশনারিতেই নেই। আমার ওই মেয়ে ভালো লাগছে, আমি ওকে ভালোবাসবো, প্রেম করব, ওকে বিয়েও করব। তোর তো এগুলো নিয়ে ভাবতে হবে না। তুই এনে আসছিস কেন? লাথি মারুম বাইরে আনতে। তাহলে ডাক্তার নেওয়া পরে কি ভাবি কে ডাকু? তোমাকে কোনো কিছুই করতে হবে না, কিছুই এনে দিতে হবে না। যা করার আমি করব। আই এম দ্য সুপার রোমান্টিক হিরো। জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি কি করি। ক্যারেক্টারতে বাইরে। এই রিমোট। ক্ষণে লাগে দোলা দুটি মনে। নীল আকাশে স্বপ্ন রে। তোমার কি মনে হয় আদর, সুপার হিরো আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে না শুধু মুভিতে? এই দেখো না, মুভিতে কেউ বিপদে পড়লে সুপার হিরো এসে উড়ে উড়ে যে হেল্প করে। শুনে ডিম্পি, রিয়েল লাইফে যা হয় তাই কিন্তু সিনেমাতে দেখানো হয়। আরে বাস্তবের ঘটনাগুলোকেই কিন্তু একটু বড় আকারে সিনেমাতে দেখানো হয়। রিয়েল লাইফে এরকম অনেকেই আছে যারা মানুষকে হেল্প করে, তাদেরকেই ধরো একটা বিগ প্রজেকশনে সিনেমার ক্যানভাসে দেখানো হয়। এই সুপারম্যান, ব্যাটম্যান, শক্তিমান, এরা সবাই কিন্তু মানুষকে হেল্প করে, কারো কিন্তু ক্ষতি করে না। সেটা ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফ তো আসলে সুপার হিরো এক্সিস্ট করে না, কারণ সেটার জন্য আইন আছে, পুলিশ আছে। তোমাকে তো এসব নিয়ে ভাবতে হবে না। ভাবতে হয়, কারণ সুপার হিরোরা সবসময় মানুষকে নিয়েই ভাবে। মানুষ বিপদগ্রস্ত হলে তাদেরকেই উদ্ধার করে। তার মানে তুমি চেঞ্জ হবে। সুপার হিরোরা কখনো চেঞ্জ হয় না ডিম্পি। বাট আদর, সুপার হিরো তো রিয়েল লাইফে এক্সিস্ট করেই না, সেটা শুধু ড্রিম। তুমি যদি নিজেকে সুপার হিরো মনে করো, এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল। অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল।
ওই তুই বাচ্চা নিয়ে কই যাস? এই তুই ছেলে দাঁড়া। আরে ওই মহিলা বাচ্চা না, তুই কই যাস? চল চল বাচ্চা। আরে ছেলে দাঁড়া, রেস্টুরেন্ট থেকে বাচ্চা নিয়ে দিয়েছে। পুলিশে দে শালারে। পুলিশে দে ওকে। পুলিশে দে। আরে আপনার ছেলেকে নিয়ে ভাই ভাইগে যেতে আপনি রেখে দে। ছেলে দাঁড়া। ডিম্পি ডিম্পি কথা ডিম্পি ডিম্পি আমি সরি, বিশ্বাস কর আমি বুঝি না এরকম হবে। লোকটা ভালো ছিল, আমি সেটা বুঝি নাই, আমার ভুল হয়েছে, আমি সরি। তুমি আমাকে সরি বলতেছো কেন? আমাকে সরি বলে লাভ কি? যেখানে সরি বলা দরকার সেখানে তো বলো নাই। আর কি করছো? যেখানে সেখানে সুপার হিরো হতে যায় জাস্ট প্রেস্টিজটা গেছে। ডিম্পি আমি সরি, আমার আর এরকম হবে না কখনো। বারবার সরি বলবা না। ডিম্পি আমি সরি বললাম তো। আবার সরি? তোমাকে নিষেধ করি নাই। আর এখন তুমি এত তরমুজের মতো নরম কেন? এতক্ষণ তো ছিলা চিতার মতো। চিতার মতো একটা বাচ্চাকে উদ্ধার করলা, তারপর কি হলো? পাইলা একটা থাপ্পড়। তোমার ওখানেই থাকা উচিত ছিল, আর থাপ্পড় খেতে বেশি করে। আরে তুমি কি পাগল হয়েছো? আমি এখানে থাকবো মানে? ওইখানে থাকলে তো মার খেতে খেতে পুরো ভর্তা হয়ে যেতাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। মানে ওখানে থাকলে তুমি সুপার হিরো থেকে সুপার জিরো হয়ে যেতা, কারণ তোমার যে ফিগার, তুমি তো এত মার খাইতে পারতা না। তুমি কি বুঝে দিতে আমার ফিগারের সমস্যা কি? ও তার মানে কি তোমার মাচ্চো মাচ্চো বাজারে ভালো লাগে, হেভি মাসালালা? তোমাকে বলে লাভ কি? কোনো লাভ আছে? জাস্ট ভুলে যাও সবকিছু। তোমার গলায় এটা কি আদর? সার্ভিকেল ফল, ঘাড়ে ব্যথা হইলে পর। না সেটা তো আমি জানি, কিন্তু ঘাড়ে ব্যথা পাইছো কেমনে? দেখি তো। হাড়টার ভাঙছে নাকি? না না ভাঙে নাই, মচকেছে। মানে মচকায় নাই, মচকানোর মতোই। ডাক্তার বলছে প্রপার রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। প্রবলেম একটাই, আমি তোমার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারতেছি না। আহারে, এখনো বোধহয় তোমার চোখে চোখ রেখে কথা বলতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ মানে না, ঠিক ট্রাই করতেছি। বর্তমানে তো আমি একজন ঘেটি বেকার লোক। ঘেটি বেকার লোকরা তো সরাসরি তাকে কথা বলতে পারে না, তাই কোনা করি কোন অ্যাঙ্গেলে তোমার দিকে তাকে তাকে কথা বলার চেষ্টা করতেছি। বুঝলি? তোমার অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ কষ্ট একটু হইতেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় নিজেকে না রোবোকপ মনে হইতেছে। রোবোকপ যেরকম ওদিকে তাকানোর সময় বকের মতো পুরো শরীর বাঁকা, আমিও ওইরকম প্র্যাকটিস করতেছি। আই থিঙ্ক প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক হয়ে যাবে। কিন্তু কবে হবে? একটু সময় লাগবে, সময় দিতে হবে। আমার তো তাড়া নেই। কিন্তু আমার আছে, চলো এখন ঘুরে আসি। এই অবস্থায় আমি তো আছি, কোনো সমস্যা নাই, উঠো। তোমায় দেখে জাগলো মনে কিসের যেন অভাব, ছিল না তো আগে এমন
বদলে যাওয়ার স্বভাব। তোমায় দেখে জাগলো মনে কিসের যেন অভাব, ছিল না তো আগে এমন বদলে যাওয়ার স্বভাব। এমনি করে বাড়তে থাকুক ভালোবাসার ভাব, করছি না তো কোনো হিসেব ক্ষতি কিংবা লাভ। এমনি করে বাড়তে থাকুক ভালোবাসার ভাব, করছি না তো কোনো হিসেব ক্ষতি কিংবা লাভ। তোমায় দেখে জাগলো মনে কিসের যেন অভাব, ছিল না তো আগে এমন বদলে যাওয়ার স্বভাব। রং বেরঙের স্বপ্নীল এসে উড়ছে মনের বাঁকে, যেন আমি খুঁজে পেলাম আমার আমাকে। রং বেরঙের স্বপ্নীল এসে উড়ছে মনের বাঁকে, যেন আমি খুঁজে পেলাম আমার আমাকে। এমনি করে বাড়তে থাকুক ভালোবাসার ভাব, করছি না তো কোনো হিসেব ক্ষতি কিংবা লাভ। এমনি করে বাড়তে থাকুক ভালোবাসার ভাব, করছি না তো কোনো হিসেব ক্ষতি কিংবা লাভ। তোমায় দেখে জাগলো মনে কিসের যেন অভাব, ছিল না তো আগে এমন বদলে যাওয়ার স্বভাব। সুখ জড়ানো গল্প হাজার ঘুরছে আশেপাশে, চুপি চুপি বলছে হৃদয় তোমায় ভালোবাসে। সুখ জড়ানো গল্প হাজার ঘুরছে আশেপাশে, চুপি চুপি বলছে হৃদয় তোমায় ভালোবাসে। এমনি করে বাড়তে থাকুক ভালোবাসার ভাব, করছি না তো কোনো হিসেব ক্ষতি কিংবা লাভ। এমনি করে বাড়তে থাকুক ভালোবাসার ভাব, করছি না তো কোনো হিসেব ক্ষতি কিংবা লাভ। তোমায় দেখে জাগলো মনে কিসের যেন অভাব, ছিল না তো আগে এমন বদলে যাওয়ার স্বভাব। দাঁড়াও একটু, একটা সারপ্রাইজ আছে, নামো। সারপ্রাইজ কি সেটা বলে দিলে তো সারপ্রাইজ থাকবে। ওয়েট, এক মিনিট।
ভাই এই তোলাটার দাম কত? 120 টাকা। এত বেশি কেন ভাই? ভাই গার্লফ্রেন্ডকে প্রপোজ করবো, তাকে একটা সারপ্রাইজ দেবো, এর জন্য ফুল কিনতে আসছি। এত টাকা রাখেন না, একটু কম রাখেন প্লিজ। এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল। অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল। গাড়িতে সব জিনিসপত্র উঠে দেওয়া হয়েছে। আঙ্কেল বাইরে ওয়েট করতেছে। আমাদের সোসাইটিটা কেমন না ডিম্পি? একটা মেয়ের সাথে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে ফুল সোসাইটি পুরো বিষয়টাকে নেগেটিভভাবে নেয়। কেউ পজিটিভলি সাপোর্ট দেওয়ার জন্য সেই মানুষটার পাশেই দাঁড়ায় না। যে এলাকা এতদিন ধরে ছিল সেই এলাকা চেঞ্জ করে নতুন একটা এলাকায়, নতুন একটা পরিবেশে নতুনভাবে সারভাইভ করার জন্য গিয়ে উঠতে হয়।
মালিঙ্গা তোমাদের সাথে যাবে, জিনিসপত্রগুলো তোমাদের নতুন বাসায় নামায় দিয়ে আসবে। পরিচিত কেউ একজন থাকা উচিত নতুন জায়গায়। মেয়েরা অনেক উইক হয় না ধর, আমাদের নিজেদের কোনো আইডেন্টিটি নেই, কোনো ফ্রিডম নাই, কোনো রেসপেক্ট নাই। ছোট থেকেই একটা ছেলের উপর ডিপেন্ড করে বাঁচতে হবে। ফার্স্টে বাবার উপর, আর একটু বড় হয়ে গেলে বয়ফ্রেন্ড নামে আসবে। আর আমার মতো যেসব মেয়েরা এই অমানুষদের ইনসিডেন্টের শিকার, তাদেরকে এই সমাজটার মধ্যে ডিপ্রাইভ হয়ে বাঁচতে হবে। ডিম্পি, তুমি কিন্তু ডিপ্রেভড হয়ে বাঁচতে হবে না তোমার। তুমি কেন ডিপ্রেভ হয়ে বাঁচবা? আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকতে চাই। আমি তো সেটা বলতে চেয়েছি, চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারিনি। আদর, আমি লাইফ টাইম কারো সিম্প্যাথি নিয়ে বাঁচতে পারবো না। তুমি কেন সিম্প্যাথি নিতে যাবা? তুমি তো কোনো রং থিং করো নাই, তোমার তো কোনো ফল্ট নাই। তুমি কেন গিল্টি ফিল করতেছো? সিম্প্যাথি তাকেই করা যায় যে গিল্টিনেসের মধ্যে থাকে, যে কোনো ফল্ট করে, তাকে সিম্প্যাথি দেওয়া যায়, সিম্প্যাথি করা যায়। কিন্তু তোমার তো এখানে কোনো দোষ ছিল না। ডিম্পি, আমি সবসময় তোমার কাছে থাকতে চেয়েছি, তোমাকে মন থেকে ভালোবাসছি। আজকে তুমি রেপড হয়েছো, it's not your fault, come on. It was an incident যেটাতে তোমার কোনো কিছুই করার ছিল না, আমি কিছু করতে পারছি। আজকে যদি তুমি হঠাৎ করে অসুন্দর হয়ে যাও, তুমি দেখতে সুন্দর না থাকো, তুমি ল্যাংড়া কানা খোড়া হয়ে যাও, তাহলে কি আমি তোমাকে ছেড়ে দেবো ডিম্পি? না, আমি তোমার সাথেই থাকতে চেয়েছি ডিম্পি। আমি পারবো না আদর। ডিম্পি, প্লিজ ডিম্পি, ডিম্পি যাও না প্লিজ, ডিম্পি যাও না প্লিজ, প্লিজ যাও না ডিম্পি। ডিম্পি, আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি ডিম্পি, প্লিজ প্লিজ ডিম্পি। দশ মাস গর্ভে ধারণ করে যারা আমাদের আলোর মুখ দেখায়, কখনো মা, কখনো স্ত্রী হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কোনো এক দুর্ঘটনায় আমরা যেন তাকে ভুলে না যাই। সুপার হিরো তো তারাই যারা বিপদের সময় ওদের পাশে দাঁড়ায়, হাতে হাত রেখে দৃঢ় চিত্তে এগিয়ে যায়, ওদের মুখে হাসি ফোটে। তুমি একটু গল্প হও, লিখে ফেলি খুব যতনে, শিশুর মতো অবাধ্য হও, যে থাকি খুব খেয়ালে। তুমি একটু গল্প হও, লিখে ফেলি খুব যতনে, শিশুর মতো অবাধ্য হও, যে থাকি খুব খেয়ালে। না হয় দারুণ সকাল হও, হেঁটে চলি খালি পায়ে, কিছুটা